হ্যালো এভরিওয়ান, আমাদের মিনি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। দেখো শ্রীর বাবা সকাল সকাল ব্যাগ গোছাতে বসে গেছে, কেননা আমরা সবাই মিলে বেশ কিছুদিনের জন্য শ্রীর দিদার বাড়িতে যাচ্ছি। কিছুদিন পর শ্রীর লাইফে নতুন অধ্যায় শুরু হতে চলেছে, শ্রী স্কুল যাওয়া শুরু করবে। তাই জন্য আগে থেকে একটু দিদার বাড়িতে আমরা ঘুরে আসছি। আর যেহেতু বেশ কিছুদিনের জন্য যাচ্ছি, শ্রী দেখো গোপাল দাদাকেও সাথে করে নিয়ে যাচ্ছে। ছোটদের দিদার বাড়ি বা মামার বাড়ি বরাবরই ভীষণ আকর্ষণের জায়গা। শ্রীও কিন্তু দিদার কাছে আসার জন্য সবসময় খুব এক্সাইটেড থাকে। পুরো সপ্তাহে একটা দিনের জন্য যদি কয়েক মিনিটের জন্য দিদার কাছে না নিয়ে আসা হয়, ও কিন্তু প্রচণ্ড বিরক্ত করে, দিদার কাছে আসার জন্য পাগল হয়ে যায়। আর দেখো শ্রীর দিদা রাসের মেলায় গেছিলো, সেখান থেকে শ্রীর জন্য এই পুতুলটা কিনে নিয়ে এসেছে। তারপর যেহেতু শ্রীর সাথে আর দেখা হয়নি, তাই আজকে বাড়ি আসতেই নিজে হাতে করে পুতুলটা দিয়েছে। আর শ্রী কতটা খুশি তোমরাই দেখে নাও। শীত পড়তে চারিদিকে ফুলের বাহার শুরু হয়ে গেছে। যেহেতু আমাদের গ্রামে বাড়ি আর মায়ের বরাবরই গাছ লাগানোর ভীষণ শখ রয়েছে, তাই সারা বাড়ি জুড়ে অনেক ফুলের গাছ লাগিয়েছে। সবটা কিন্তু তোমাদের ঘুরে দেখানোর চেষ্টা করলাম। শিউলি ফুল আমার ভীষণ প্রিয়, শিউলি ফুলের গন্ধ আমার খুব ভালো লাগে। তার জন্য আমি বিয়ের আগে যেই ঘরটায় থাকতাম, সেই ঘরের জানলার বাইরেই মা শিউলি ফুল গাছটা কিন্তু লাগিয়েছিল। আর শ্রীও দেখো ফুল নিয়ে কতটা মেতে উঠেছে। চিকেন আমাদের ভীষণ প্রিয়, তাই আমরা আসছি শুনে মা চিকেনটাই রান্না করেছে, সাথে ডাল তরকারি তো ছিলই। আর শ্রী চিকেন পেয়ে কতটা খুশি তোমরা দেখো, কত আনন্দ করে লেগ পিস খাচ্ছে। আজকে আমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আর এরকম নতুন নতুন ব্লগ দেখার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো আর আমাদের সাথে থেকো।